হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর এই তো আমি রান্না করতেছি, রান্না করার ফাঁকে স্টার্ট করলাম ভিডিওটা। আর আজকে মেস্তুদেরকে রান্না করে খাওয়াবো। প্রতিদিনই খাওয়ানো লাগে দুপুরে 10-12 জন। এখন মেস্তুরা কাজ করতেছে আর প্রচুর রোদ, রোদের মধ্যে আমি রান্না করতেছি। আর আজকে সিমেন্ট দিয়ে চুলাটা লেপে দিছিলাম। হ্যাঁ, দেখেন কি অবস্থা, কি ধোঁয়া উঠতেছে। আর এখান দিয়ে চাদর দিয়ে দিছি। আর এই তো আমি এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই তো দেখেন লাল মরিচ ব্লেন্ডার করে নিছি। আর এখানে সুরমা শুটকি বেটে নিছি। আর সুরমা শুটকিটা তেলে রান্না করব, শুটকি তেলও দিব আর কি। আর আমার অবস্থা সিরিয়াস, আমি ঘামতেছি, আমার পুরো শরীর পানি পড়তেছে, আমি মনে হচ্ছে গোসল করতেছি। এইগুলো দিয়ে রান্না করতেছি আর কি। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি মরিচ আর শুটকি একসাথে দিয়ে দিব। আর এই গরমে আমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে, প্রচণ্ড ঘামি আমি। আর কোনো বাতাস নাই, অনেক গাছপালা আছে বাট কোনো গাছ মানে কোনো বাতাস নাই। এই তো দেখেন। আর এটার মধ্যে আমরা কয়েকটা হাঁস পালি। আমাদের মুরগি নাই, আমার শাশুড়ি মুরগি হয় না, হাঁস হয়। আর এই তো, আর আমি তো রান্না করতেছি। আর এই তো এখন মরিচ বাটাটা আর সুরমা শুটকি দিয়ে দিছি। এখানে আবার মরিচ বেটে, লাল মরিচ বেটে, সুরমা শুটকি বেটে এভাবে শুটকি তেলও দেয় আর কি। যে লাল মরিচ দেখেন, আর এই গরমে খাইলে অবস্থা সিরিয়াস হয়ে যাবে, বাথরুমে আসা যাওয়া করবে আর কি। আমার মতে আমি তো খাবই না, কিন্তু সাথে লেবু চিপে খেলে ভর্তাটা খুবই মজা হয়। তো এটা হইতে থাকুক আর আমি বাকি কাজ করতে থাকি, আপনাদেরকে আবার দেখাবো ভিডিও করে। আর এই তো আমি মাছ মাখায় নিছি হলুদ আর লবণ দিয়ে। আর আমার ভর্তা অলরেডি হয়ে যেতেছে। এই ভর্তাটা আপনার, সেটার মধ্যে আমি আর শুধু মরিচ বাটা একটু রসুন বাটা দিছি, শাশুড়ি দেয় না, বাট আমি লুকায় একটু রসুন বাটা দিচ্ছি, কারণ শুটকির ভর্তার মধ্যে রসুন বাটা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমি জানি না সুরমা শুটকির মধ্যে রসুন বাটা দেয় কি না, বাট আমি দিয়ে দিছি আর কি। আর আপনার লবণ দেওয়া লাগে না, সুরমা শুটকিটা এমনি মানে কটা কটা লাগে, এটা লবণ দিয়ে থাকে আর কি, লবণ দেওয়া থাকে আর কি। তো এটার মধ্যে আমার লবণ দেওয়া হয় না, লবণ দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। তো এটা একবার ঝোলটা শুকাই যাবে, শুকানোর পর আপনাদেরকে আবার দেখাবো আমি। এটা লাল লাল হবে আর কি, শুটকি ভাজি করে যেভাবে বাঁশপাতি শুটকি সেভাবে রান্না করব আর কি, একদম শুকনা হয়ে যাবে এটা। আমি গরমে কথাবার্তা বলতে পারতেছি না, উল্টাপাল্টা চলে আসছে মুখে দিয়ে কথা, এত গরম গরম লাগতেছে আর আমি প্রচুর ঘামতেছি। আর আজকে আমের ভর্তা বানাই খাবো, কারণ এই গরমে সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। আর এই তো গাইস, আমার ভর্তা হয়ে যেতেছে, সুরমা শুটকি লাল ভর্তা, একদম লাল টক 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 করতেছে। এই তো আমার ভর্তা হয়ে গেছে, আমি এখন উঠে ফেলবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। সুরমা শুটকির ভর্তা লেবু দিয়ে চিপে খাইলে ওয়াও, সেই হবে। একটু পর পর বাতাস আসতেছে, কন্টিনিউ থাকতো বাতাসটা, শরীরটা একদম ঠান্ডা হয়ে যেত। আর এই তো ভর্তা হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা কড়াই বসাই দিছি, এখন তেল দিব, মাছ ভাজি করব, এটাতে আমি রান্না করব, এই কড়াইতে তরকারিটা রান্না করব আর কি। তো দেখতেই থাকুন আপনারা। তেল আমি দিয়ে দিছি, এখন তেলটা গরম হইলে আমি মাছগুলা দিয়ে দিব।
আর এই তো এখানে ধুয়ে আলুগুলো কাটছিলাম, তো আলুগুলোর মধ্যে একটু ময়লা পড়ছে, একটু ধুয়ে নিলাম। আর ওই দেখেন পুকুরের মধ্যে কি করতেছে হাঁসগুলো, পানিটার একদম নোংরা করে ফেলছে। আর এই তো তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব মাছগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে মাছ আমি কয়টা দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা মাছ দিছি। গতকালকে 15টা মাছের পিস রান্না করছিলাম, তো গতকালকে তরকারিটা পুরাটাই রয়ে গেছে, ঢেঁড়স দিয়ে রান্না করছিলাম। তো গতকালকে মিস্ত্রি আসছিল কম, তো ওইখানে অনেকগুলা মাছ রয়ে গেছে, তরকারি রয়ে গেছে, তো ওই তরকারিটাও দিব ওদেরকে খাইতে। আর এটা আমি আলু দিয়ে রান্না করব, এটাও দিব। ডাল রান্না করছি, ওইটাও আছে, ভর্তা আছে, এগুলো দিয়ে আজকে চলবে আর কি খাবার। এই তো মাছ আমি উল্টাই দিছি, উলট পালট করে দিছি, 1 পিস হয়ে গেছে, আরেক পিস হচ্ছে আর কি। তারপর আমি তরকারিটা দিয়ে দিব। আলুগুলো আমি হালকা একটু ভেজে নিব, তারপর মশলা কষায় তারপর রান্না করব। দেখতেই থাকুন আপনারা কীভাবে রান্না করি। সাথে আপনার কাঁচকলা ছিল, ভাবলাম এগুলো ফ্রিজে রেখে লাভ নাই, নষ্ট হয়ে যেতেছে, তো আলুগুলোর সাথে দিয়ে দিব, ভালোই লাগবে, খারাপ লাগবে না। একটু ভাপ দিয়ে নিছি আর কি। কাঁচকলা তরকারি আমার খুবই পছন্দের। এই তো মাছি কি করতেছে, আলুগুলোর সাথে দিয়ে দিব আর কি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নিব, তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিব। আর ফাঁকি দিয়ে ওই মেসুরা গাছের আম পাড়ছে, লবণ মরিচ করে দিলাম আর কি এদেরকে, আমাদের গাছের আম। আর এগুলো ভাজা ভাজা হোক। ভিডিওটা ছোট করে করতেছি, বড় হলে তো কেউ দেখে না। আমি শুধু শুধু ভিডিও বানাচ্ছি, মনে হয় কেউ ভিডিওতে লাইক করে না, দেখেও না। দেখি কি হয়, আর লাস্টে কষ্ট করতেছি, বানাইতে থাকি আর কি, ভালো লাগে ভিডিও বানাইতে আমার। এই তো ভিউয়ার্স, আমি তরকারি ঝোল দিয়ে দিছি। আমার হাজব্যান্ডে ফোন দিছিল, এই জন্য ভিডিওটা আর করতে পারি নাই, কথা বলতেছিলাম। ওর স্বাস্থ্যটাও ভালো না, ওর জন্য সবাই দোয়া করবেন। ঠান্ডা জ্বর কাশ আর কি। এই তো আমি ঝোল দিয়ে দিছি, একটু পর আমি একটু যখন একটু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, তো তরকারিটা একটু হোক, হওয়ার পর আমি মাছগুলা দিব, কারণ মাছগুলা দিলে এখন নরম নরম হয়ে যাবে। আর নরম নরমটা পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির লোক সবাই, আমার শাশুড়ি পছন্দ করে না নরম মাছটা। আর এই ফাঁকে আমি চাউলটা ধুয়ে ফেলি আর কি, তো 8 পট চাউল রান্না করব বড় পাতিলে। আর শুটকির ভর্তাটা আমি বাটির মধ্যে নিয়ে নিছি। ভর্তাটা মজা হয়েছে, বাট ঝাল হয়ে গেছে, একটু মোটামুটি ঝাল আর কি। মাছ দিয়ে দিছি, এখন ধনিয়া পাতা কাটে তারপরে দিয়ে উঠে ফেলবো আর কি। এই তো এটা হলো বিলাতি ধনিয়া পাতা বলে, যেটাকে আমরা এখানে, আমাদের এখানে কুমিল্লাতে বড়জোর পাতা বলে, আর আমাদের এখানে করবাতে রসমগজের পাতা বলে আর কি। এক এক জায়গায় এক এক রকমের নাম বলে। এই তো তরকারি হয়ে গেছে, আমি এখন উঠে ফেলবো। মোটামুটি রান্না শেষ অলরেডি আমার। আর এখন ভাতটা বসাই দিয়ে আমি একটু চেয়ারে বসে থাকবো। গরমটা আর সহ্য করতে পারতেছি না, চুলার মধ্যে বসে থাকলে অবস্থা সিরিয়াস হয়ে যায়, মুখটা জ্বলতেই থাকে খালি। কি আর করার, শ্বশুরবাড়িতে কষ্ট করতেই হবে। রান্না না করতে পারলে, 1 দিন 2 দিন বসে থাকলে তো কেউ আমাকে রান্না করে খাওয়াবে না। আর শ্বশুরবাড়িটা এমন, অসুস্থ হইলেও শ্বশুরবাড়ির লোক, কি আর বলবো, বুঝিনি তো পরের বাড়ি। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আমাকে।
আর আমার শরীর স্বাস্থ্য ভালো না, প্রায় অনেক বছর ধরে আমার মাজা ব্যথা। এই মাজা ব্যথা নিয়ে আমি কাজ করতে হয়, অনেক ডক্টর দেখাইছি, কোনো কাজে আসে না আর কি। এই আর কি, আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। আর আমাদের ঘরের কাজ তো এখনও চলতেছে, মেস্তুর আসছে, কাজ করতেছে আর কি। এই তো দেখেন কত বড় পাতিতে ভাত বসাইছি। আর এই তো মেস্তুদেরকে আম দিছিলাম, খাওয়ার পরে 2টা রয়ে গেছে, অনেক টক, খেতে পারে নাই, দিয়ে গেছে আমাকে। আর এই তো তরকারি দেখেন, মাশাল্লাহ। এই তো ভিউয়ার্স, এখন মেস্তুরা ভাত খাবে। আমি এখন আস্তে ধীরে সব কিছু বেড়ে নিছি আর কি। এটা হলো স্পেশাল সুরমা শুটকির ভর্তা, লেবু, ডাল, ঢেঁড়স দিয়ে মাছের তরকারি কালকের ছিল। আর এটা আজকে রান্না করলাম, দেখলেন, কলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। এখন ওরা কাজ করতেছে। এই তো ওরা কাজ করতেছে তো একটু পরে বলছে খাওয়া দাওয়া করবে, তো আমি তরকারিটা বেড়ে নিছি, ভাত এখনো বাড়ি নাই আর কি। আর আমি এখন ভাত নিছি, এখানে আমি খেয়ে ফেলবো, সাথে একটা লেবু নিব।